হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উদ্মিয়া সারফরাজ আহমেদ হৃদয়। আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের নতুন একটি পাহাড়ের সাথে পরিচয় করে দেবো। সেটা হচ্ছে কাপ্তাই সীতা পাহাড়, যার জন্য প্রায় 5 মাস ওয়েট করেছিলাম। সাডেন প্ল্যান করার পরে আজকে আমরা যাচ্ছি কাপ্তাই সীতা পাহাড়ে। তো আপনারা বদ্রার শহরে কীভাবে যাবেন কাপ্তাই সম্পূর্ণ ডিটেলস থাকতেছে আজকের আমার এই ভিডিওতে। বদ্রাহাট থেকে যে কোনো লোকালের গাড়ি দিয়ে আপনি চলে যেতে পারেন। রাস্তা মাত্রা জনপ্রতি ভাড়া পড়বে 5 থেকে 10 টাকা। আর আপনি যদি ডাইরেক্ট চলে যেতে চান তাহলে এবি ট্রাভেলস আছে, ভাড়া পড়বে 80 টাকা। আর আপনি যদি রিল্যাক্স মুভমেন্টে যেতে চান তাহলে মাসে ইয়ারফোনস আছে, জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা। আজকে আমার খুব লেট হওয়ার কারণে রাস্তা মাত্রা থেকে লোকাল সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি রাঙ্গুনিয়াতে। রাস্তা মাত্রা থেকে 80 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসি রাঙ্গুনিয়া লিচু বাগান। আর এখানে আসার জন্য অপেক্ষা করতেছে অনেকটা সময় দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণে আমাকে এখন ওরা ধুলাই করবে, পাইলে ভাই অলরেডি ধুলাই করবে যা সম্ভব। এরকমই মনে হচ্ছে পুরো খুবই আছে এবং কল দিয়ে জিজ্ঞেস করতে পারো কোথায় আছে। আমার জন্য অপেক্ষা করতেছে ওরা। আর অলরেডি তো বুঝতেছেন ওরা কতটা খুবই আছে। দোলাই করা শুরু হবে কিছুক্ষণ পরে না পাহাড়ে, কারণ আমরা দোলাই আমাকে টাইম দিয়েছিল 6টা বাজে আসার জন্য। আমি একটু লেট করার কারণে এখন ওদেরও পুরোটা লেট হয়ে গেছে। দোলাই করবো না, পাহাড়ে ছেড়ে দিব যে ভাই তোরা পাড়া দিস, বাকি যাবো মূল কথা চাই বলা যেতে ভালো হয়েছে। আর এখন আমরা আছি রাঙ্গুনিয়া লিচু বাগান বাজারে। এখান থেকে গাড়ি ভাড়া করে আমরা যাব প্রশান্তি পার্কে। আর এখন আমরা আছি প্রশান্তি পার্কের একটু সামনে। আর যারা রাঙ্গুনিয়া লিচু বাগান থেকে গাড়ি ভাড়া করে আসবেন তারা এই প্লেসটিতে নেমে যাবেন, কারণ এখান থেকে আপনি নদী পার হয়ে সীতা পাহাড়ের দিকে যেতে হবে। আর এখানে বড় বোট আছে এবং ছোট ধরনের নৌকা আছে, ভাড়া করে যেতে হবে। এখান থেকে একটু পথ নেমে আপনারা পাবেন কিছু নৌকা, মানে যেটাকে ডিঙ্গি নৌকা বলে। আর জনপ্রতি ভাড়া পড়তেছে 20 টাকা নদী পার হওয়ার জন্য। নদীর পথ পাড়ে দিয়ে আমরা রওনা হচ্ছি সীতা পাহাড়ের উদ্দেশ্যে। আর দেখা যাবে কার কতটুকু এনার্জি আছে। এখানে হাঁটার সময় আপনারা খুবই সতর্ক থাকবেন, খালি পায়ে হাঁটবেন না। আমার একটা অনুরোধ, কারণ লজ্জাপতি গাছ আপনাকে ফুটিয়ে দিবে তার কাঁটা। তো দেখতে থাকুন সিনেম্যাটিক ফুটেজ। লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজ। কয়েক মিনিট হাঁটার পরে এরকম একটা ঝিরি পাবেন। আর এই ঝিরি ধরে আপনাদেরকে হাঁটতে হবে। আর আপনারা মনে করবেন যে আর আপনারা অবশ্যই সঠিক পথে এগোচ্ছেন, মানে এই পথে হেঁটে যেতে হবে আপনাকে সীতা পাহাড়ের দিকে। প্রায় 10 থেকে 15 মিনিট ট্রেকিং করার পরে নিচের জায়গাটাতে বসার পর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তাও আমার এনার্জি পুরো লস্ট, মনে হয় আমি আর উঠতে পারবো না। আর হঠাৎ ওখান থেকে ওঠার পর সেম হয়ে এই জায়গায় পড়ে যায়। আমার অবস্থা দেখুন কি অবস্থা, পুরো একটা নাজেহাল। আমার সাথে যারা আছে তারা কিছুটা উপরে বসে বিশ্রাম নিচ্ছে আর আমাকে বারবার ডাকতেছে ওখানে উঠে বসার জন্য। আমিও কিন্তু হাল ছাড়তেছি না ভিডিওটা কমপ্লিট করার জন্য। আমার অবস্থা তো আপনারা দেখলেন, আমি পুরোই ক্লান্ত। আমি আর ট্রেকিং কন্টিনিউ করছি না, তাই আমার ফ্রেন্ড সার্কেল চলে যাচ্ছে আরও 1 থেকে 1.5 ঘন্টা পাহাড় ট্রেকিং করার জন্য। ট্রেকিং করা শেষে আমরা চলে আসি সীতা পাহাড়ের শেষ চূড়ায়, যেখান থেকে দেখা যাচ্ছে ঝুমদের করা ঝুম চাষ চুলের শীতের মতো পাহাড়ে ওঠা নামার পথ। আর লাস্ট দেখা যাচ্ছে লুসাই কর্ণপল্লী নদী বা কাপ্তাই লেক। রোদের তাপমাত্রা বেশি হওয়ার কারণে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য বিশেষ একটি উপহার, সেটা হলো বৃষ্টি। কারণ ট্রেকিং শেষে শরীরের জন্য বৃষ্টি খুবই দরকার। আর আমার বন্ধুকে দেখে বুঝতেছেন বৃষ্টিতে ভিজে তার অনুভূতিটা কতটুকু। এখন হচ্ছে বাসা ফিরে যাওয়ার সময়। বৃষ্টি পরে পাহাড়ের এঁকে বেঁকে পথ, খুব পিচ্ছিল বাজে অবস্থা, দাঁড়ানো কোনো সম্ভব নয়, তাই আমাদেরকে লেচুরি দিয়ে নিচে নামতে হচ্ছে। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, যারাই সীতা পাহাড়ে ঘুরতে আসবেন ঝুমদের কোনো ফসল কোনোভাবে যেন নষ্ট না করেন। আমার অবস্থা দেখলেন, আমি 1% ওঠে আমার পুরাই এনার্জি লস। আমি বলছিলাম কার এনার্জি কতটুকু আজকে দেখবো, আমি নিজে এনার্জিটা পুরাই লস। আর একটা কথা হচ্ছে, আমি যে ফুটেজগুলো নিছি এগুলো ভাইয়া ইউজ করবো, সমস্যা নাই। ভাইয়া ব্লগের জন্য সমস্যা নাই, কষ্ট সফল, যাতে কারো না কারো ভিডিও রিচ পায় এটাই। আর যারা আসবেন অবশ্যই আলি আসার ট্রাই করবেন ভোরের দিকে। না বলো, আমি মনে করি এই সময় না আসা বেটার, কারণ কয়েক মাস যাক পরিস্থিতি ঠান্ডা হোক তখন আপনারা আসতে পারবেন। কারণ এইখানে মানুষ যারা ঘুরতে আসে তারা পাহাড়িতে যে ঝুম চাষগুলো আছে, ঝুম চাষের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করছে। তাই ওরা পর্যটকের উপর অথবা আপনারা আমার উপর খেপে আছে। অবশ্যই ভাই, কারণ আপনি কি যাবেন আপনার লস খাওয়ার জন্য? আর ওখান থেকে ঘুরে আসার পরে রোদের মৌসুমে আপনার এই চাইলে ঝিরি আছে, এই ঝিরিতে একটু গোসল করতে পারবেন।